রাজধানী এক্সপ্রেসের মতো দেশের প্রথম সারির ট্রেনে এবার চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ। অসুস্থ বহু যাত্রী। শিয়ালদামুখী রাজধানী এক্সপ্রেসের B11 কোচের যাত্রীদের অভিযোগ, বিকেলে ট্রেন ছাড়ার পর থেকে এই কোচে দীর্ঘক্ষণ এসি বন্ধ ছিল। দমবন্ধ পরিস্থিতিতে অসুস্থ হয়ে পড়েন বহু যাত্রী। যাত্রীদের দাবি, সাধারণত ট্রেনে এসি অ্যাটেন্ডেন্ট থাকেন, কিন্তু এক্ষেত্রে খোঁজ করেও সেরকম কারো খোঁজ মেলেনি। एसी नहीं चल रहा था B11 में, B10 एंड B11 में एसी नहीं चल रहा है। एसी बहुत धीमा है। हम लोगों ने 4 बार 5 बार इन लोगों को कंप्लेन किया। दिल्ली से कानपुर तक एसी नहीं चला। मैंने सब कोई हाफ गंजी में यहाँ पे है राजधानी में, और एसी नहीं चला। खाना इतना गंदा दिया गया कि चिकन एकदम सड़ा हुआ था, दही में एकदम गंद था, रोटी पूरा सूखा हुआ था। इतना खाना था कि 1-2 बार खाने के बाद ही लोगों की तबीयत खराब होने लगी। 1 घंटे बाद डॉक्टर आया, हम लोगों को कैसे भी करके दवा दिया गया। हम लोग और पैसेंजर को परेशानी न हो, इसीलिए हम लोग ट्रेन छोड़े। হয়রানির শেষ এখানেই নয়। যাত্রীদের অভিযোগ, কানপুর স্টেশনে ট্রেন দাঁড়ালে তারা আরপিএফ এর কাছে অভিযোগ জানাতে যান, কিন্তু সহযোগিতার বদলে আরপিএফ কর্মীরা লাঠি উঁচিয়ে তাড়া করেন বলে অভিযোগ। এবার আমরা এখানে যখন বলছি ডাক্তার বা কোনো অ্যাটেন্ডেন্স ডাকতে আর কি, ডাক্তারকে কোনো রকম রেসপন্স এটা নিচ্ছে না, উল্টে আমাদের মারধর করা, মেয়েদের দিকে তারা করছে। এখান থেকে মারধর করে জিআরপি তেড়ে আসছে। এখানে 4-5 জনের কন্ডিশন খুব খারাপ, বুঝতে পেরেছেন, কিন্তু এখানে কোনো রকম হেল্প পাচ্ছি না। উল্টে এরা এই স্টেশনে কিছু লোকজন এসছে, তারা এসে উল্টে দেখি আমাদের মেয়েদের পর্যন্ত মারধর করার চেষ্টা করছে। পিটি বলুন, অ্যাটেন্ডেন্স বলুন, সবাইকে অভিযোগ জানিয়েছে। আপনার আরপিএফ মহিলাদেরকে তেড়ে আসছে। যদিও শিয়ালদার ডিআরএম সুচিত্ত কুমার দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর দাবি, ট্রেন সুপারিনটেন্ডেন্টের সঙ্গে আমার কথা হয়েছে, যাত্রীদের অভিযোগ ঠিক নয়। কানপুর স্টেশনে অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ওই কোচে গিয়েছিলেন, কিন্তু এসিতে কোনো সমস্যাই ধরা পড়েনি। কানপুরে প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেয় রাজধানী এক্সপ্রেস। ধ্রুবজ্যোতি প্রামাণিকের রিপোর্ট, এবিপি আনন্দ।